الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يكون مثل أبي ضمضم قالوا ومن أبو ضمضم يا رسول الله قال رجل من أمتي إذا خرج من بيته يقول اللهم إني فوضت نفسي ومالي لوجهك فلم يشتم من شتمه ولم يظلم من ظلمه ولم يسب من سبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আশুরার শিক্ষার আলোচনায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান,
আর মদিনায় গিয়ে ইহুদিদেরকে রোজা রাখতে দেখেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, মা হাদাল ইয়াউমুল্লাযীনা তাসুমুনা, এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখতেছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনায় গেছেন, ইহুদিদের অনেক কাজকর্ম দেখেছেন, কিন্তু রসুলের চোখে আটকেছে, রসুলের মনে আটকেছে তাদের ভালো কাজটা। রোজা রাখা একটা ভালো কাজ, আর এই সম্পর্কেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন। এই জন্য এক কবি বলেন, আলা কাদরি আহলিল আজমি আজাইমু ও আলা কাদরি আহলিল কিরামি তাতিল কারাইমু। মানুষের যেরকম প্রতিজ্ঞা থাকে সেই অনুযায়ী তার অবস্থা হয়। মানুষ যত দানশীল হয় তার দানও সেই অনুযায়ী হয়। ওয়াতাযুমু ফি আইনি সিগারি সিগারুহা, আর ছোটদের চোখে তার ছোট কাজও অনেক বড় মনে হয়। ওয়াতাযুমু ফি আইনিল আযীমিল আযাইমু, আর বড়দের চোখে তার বড় কাজও অনেক ছোট মনে হয়। কোন এক আলেম লিখেছেন, একটা বাগানে বুলবুল পাখিও যায় এবং সেই বাগানে শুয়োর বা কুকুরও যায়। পাখি সেই বাগানের মধ্যে কোথায় ফুল আছে, কোথায় সুবাস আছে সেগুলো তালাশ করে, আর কুকুর বা শুয়োর যদি সেই বাগানে যায় সে তালাশ করতে থাকে কোথায় ময়লা আছে, কোথায় পায়খানা আছে, কোথায় আবর্জনা আছে। তো এই জন্য অনেক আমাদের মতো যারা আমরা কম ইবাদত করি, আমি মানুষের কাছে খুব বলি আমি অনেক নামাজ পড়ি, আমি অনেক যাকাত দেই, অনেক সদকা করি, এত পারা কোরআন তেলাওয়াত করছি। আর যে ব্যক্তি সবসময় প্রতিদিন কোরআন খতম করে সে বলে যে আমি তো 2 খতম করতে পারতাম, আমি আজকে কম করে ফেললাম। আজ তো আমার 20 রাকাত নফল নামাজ পড়ার কথা ছিল, আজ তো আমি মাত্র 6 রাকাত পড়তে পারছি। তো তার কাছে বড় আমলগুলো ছোট মনে হতে থাকে। আর যারা আমাদের মতো তাদের কাছে ছোট আমলও অনেক বড় মনে হতে, অনেক করছি আমি তো যথেষ্ট নামাজ পড়ি, কত মানুষ আছে নামাজ পড়ে না। আমি তো অনেক গুনাহ থেকে বাঁচি, কত মানুষ তো গুনার মধ্যে লিপ্ত থাকে। আপনি আমাকে দাওয়াত দিতে আসছেন কেন? আরো কত মানুষ আছে বেনামাজি, তাদেরকে দাওয়াত দেন, আমি তো অনেক ভালো আছি। আমরা অনেক সময় সফরে যাই, তো সফরে গেলে সফর সঙ্গীদের মধ্যে কিছু থাকে যে এই গাড়ির মধ্যে ভিডিও আছে কিনা, এই গাড়ির মধ্যে গান বাজনা আছে কিনা। যদি এই গাড়ির মধ্যে ভিডিও না থাকে এই গাড়িতে যাব না। আর কিছু মানুষ আছে যে এই গাড়ি নামাজের সময় তারা নামাজ পড়তে দেয় কিনা, নামাজের সময় থামে কিনা। আবার কোথাও গেলে এই হোটেলের মধ্যে টিভি আছে কিনা, এই হোটেলের মধ্যে অমুক আছে কিনা, অমুক আছে কিনা, সেই অনুযায়ী হোটেল। আর কিছু মানুষ এই হোটেলের মধ্যে নামাজের জায়গা আছে কিনা। অর্থাৎ যাদের অন্তরের মধ্যে ভালো জিনিস থাকে তারা সব সময় ভালো জিনিস খুঁজতে থাকে। এক লোক, তার একটা ছোট ছেলে, সে একবার একটা গর্তের মধ্যে ঢুকছে। তো গর্তের মধ্যে ঢুকে সে দেখতেছে একটা বড় মূর্তির মতো, দেখে ভয় পেয়েছে। আর তখন ওই ছেলে বলতেছে তুমি খারাপ, তুমি খারাপ। তো গর্তের মধ্যে একটা রিভার্স আওয়াজ আসে, আপনি যখন কোনো একটা কথা বলবেন তার একটা প্রতিধ্বনি আসে। তো ওই ছেলেটা বলছে তুমি খারাপ, আর গর্তের থেকে আওয়াজ আসতেছে তুমি খারাপ, তুমি খারাপ, 3-4 বার আওয়াজ আসছে। এখন বাবার কাছে আসছে, বাবার কাছে এসে বলে যে বাবা, আমি গর্তের মধ্যে একটা খারাপ লোককে দেখলাম, আমি তাকে একবার খারাপ বলছি, সে আমাকে 3 বার খারাপ বলছে। তো এখন ওই বাবা ছেলেকে বলতেছে তুমি আবার গর্তে যাও আর গিয়ে বলো তুমি ভালো। তো ওই ছেলে গর্তের মধ্যে গিয়ে বলছে তুমি ভালো।
তো একবার ভালো বলছে আর তার সাথে প্রতিধ্বনি 3-4 বার তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো। এখন আমি যদি ভালো থাকি দুনিয়ার সবাই ভালো, আর আমি যদি খারাপ হই দুনিয়ার সবাই খারাপ। এরা এই কাম করে, এরা সুদখোর, এরা ঘুষখোর, এরা মদখোর, এরা বেনামাজি, এরা এই অকাম করে, এরা ওই কুকাম করে। আমার খবর নিলে আমি এর চেয়ে আরো বড় কিছু করি। এই জন্য সর্বপ্রথম বিষয় হলো যে আমি আমার নিজেকে সংশোধন করব। আমি যদি নিজে সংশোধিত হই আমার চোখে সবসময় ভালো জিনিস ধরা পড়বে। আমি যদি ভালো মানুষ হই সবসময় আমার চোখে ভালো জিনিস ধরা পড়বে আর ভালো জিনিসের তালাশে থাকব। আর আমি যদি খারাপ হই তাহলে আমি সবসময় খারাপ জিনিসের তালাশে থাকব, খারাপ জিনিসের অনুসন্ধানে থাকব, খারাপ জিনিসের তিরস্কার আমার মুখের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকুনা মিসলা আবি দমদম, তোমরা কি এতটাই অক্ষম হয়ে গেছো আবু দমদমের মতেও হতে পারো না? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, ওমান আবু দমদম, আবু দমদম কে? তো রাসূল তখন বলতেছেন, রাজুলুম মিন উম্মতি, আমার উম্মতের একজন, সে যখন ঘর থেকে বের হয় সকালে ঘর থেকে বের হওয়ার সময় সে আল্লাহর কাছে হাত তুলে বলে, ইন্নী ফাওয়াক্তু নফসি ওয়া মালি লিওয়াজহিক, হে আল্লাহ, আমি আমার জীবনকে, আমি আমার সম্পদকে তোমার হাতে সুপুর্দ করে দিলাম। আমি আমার জীবনকে, আমি আমার সম্পদকে তোমার জন্য সদকা করে দিলাম। ফালাম ইয়াশতিমান শাতামা, এই কথা বলে সে যখন বাইরে যায় কেউ তাকে গালি দিলে সে গালির প্রতি উত্তর দেয় না, কারণ সে এই যে তার সম্মান হানি হওয়া এটা আল্লাহর জন্য সদকা করে দিছে। মানুষ আমাকে খারাপ বলবে, আমি এর বিনিময় হে আল্লাহ আপনার কাছে চাই, আমি এই লোককে মাফ করে দিলাম। এই কথার নিয়ত নিয়ে সকালে বের হয়, আমার জীবনকেও আপনার জন্য সদকা, আমার সম্পদও আপনার জন্য সদকা। অতএব সে, তাকে যদি কেউ গালি দেয় সে গালির প্রতি উত্তর দেয় না। ওয়ালাম ইয়াজলিম মান যালামা, কেউ যদি তার উপরে জুলুম করে, তার সম্পদ আত্মসাৎ করে, তাকে যদি ঠকায়, তার সাথে ধাপ্পাবাজি করে, সে সবাইকে মাফ করে দেয়, সে কোনো কিছু উত্তরে বলে না। ওয়ালাম ইয়াসুব মান সাব্বা, আর যদি কেউ তাকে গালি দেয়, কেউ যদি তিরস্কার করে, কেউ যদি তার সম্মান হানি করে, সে কিছুই করে না। হে আল্লাহ, আমি এই সকল মুসলমানকে মাফ করে দিলাম, আর তারা আমার উপরে যে অন্যায় করে যে সওয়াবগুলো হয়েছে এই সওয়াব আমি আপনার কাছে প্রার্থনা করতেছি। আর আমি আমার এই সম্মানকে, আমার সম্পদকে আপনার জন্য সদকা করে দিছি। আমার কি হয় না না হয় এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমরা কি আবু দমদমের মতো হতে পারো না? আমরা যদি সেই আবু দমদমের মতো হতে পারতাম তাহলে আমরা সবাইকে ভালো দেখতাম, আমার প্রতিবেশীকে আমি ভালো দেখতাম। আমার হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আলেম ছিলেন, সারা রাত উনি পড়াশোনা করতেন। তো ওনার এক প্রতিবেশী ছিল, সে রাত হলেই তার মদের আসর হইতো আর গানের আসর হইতো। রাত হলেই সে মদ খাইতো আর গানের আসর বজায়, নিজেও গান গাইতো, সাথে তার নর্তকী নিয়ে গানের আসর করত। তো তার গানের আসরের কারণে, তার চিৎকার চেঁচামেচির কারণে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক সমস্যা হইতো, ওনার পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটতো। তো উনি একবার ওনার সেই প্রতিবেশীকে বললেন যে, ভাই তুমি গানের আসর করো আর মদের আসর করো, এটা যদি তুমি দিনের বেলায় করো বা সন্ধ্যা বেলায় করো তাহলে অনেক মানুষের ক্ষতি থেকে মানুষ বাঁচতে পারবে। মানুষ রাতের বেলা ঘুমায়, আমি একটু পড়াশোনা করি, অনেক মানুষ ইবাদত করে, তুমি এটা দিনের বেলা করো। তো সেই প্রতিবেশী বলে যে, আমি আমার ঘরের মধ্যে কি করি আর না করি তোমার কি? যেমন আমরা বলে থাকি যে তার বাসায় জোরে জোরে গান বাজনা বাজায়, আপনি যদি কোনো সময় বলতে যান যে ভাই আপনি একটু গান বাজনা একটু আস্তে করেন, আমাদের বাসায় পড়াশোনা আছে, কোরআন তেলাওয়াত আছে, আপনার এই গানের কারণে আমিও গুনাহগার হব, আমি আমারটা করি আপনার কি?
একজন মানুষ সিগারেট খায়, সে ধোঁয়া মারে, আপনার মুখের মধ্যে ধোঁয়া মারে, ভাই আপনি একটু সিগারেটটা আলাদা গিয়ে খান, আমি আমার সিটে বসে সিগারেট খাচ্ছি, আপনার কি? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম বলছেন। তো উনি ধৈর্য ধারণ করছেন। তো এক সময় সেই রাতের বেলা সে ওই তার পাশের বাসার যে প্রতিবেশী, তার গানের আওয়াজ আর শুনতেছে না, মদের আসর আর শুনতেছে না। তো একদিন শুনে নাই হয়তো বা কিছু হয়েছে, পরের দিন আবার শুনে নাই। তো পরের দিন যখন শুনে নাই, তারপরে খবর নিছে যে এই আমার প্রতিবেশী, তার কি কোনো অসুখ হইল, তার বাসায় গেছে, কি কোনো অসুখ হয়েছে, তার রাতের বেলা যে সে গানের আসর করতে এখন করে না কেন? তো তাকে খবর দেওয়া হইলো, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। সেরকম মদের আসর হ্যান ত্যান করতে একটা খারাপ কাজ করছে, যার কারণে পুলিশে ধরে নিয়ে গেছে। তো তারপরে সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে ওই কোন পুলিশের কোন থানায় গেছে, ওই থানায় গেছে। ওই থানায় গিয়ে বলতেছে যে তাকে ছাড়েন। বলে আপনি কে? আপনার আমি চিনি না, কেন ছাড়বো তাকে? সে অনেক বড় অপরাধী। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই যুগে বড় আলেম ছিলেন, তখনকার খলিফা হারুনুর রশিদ অনেক সম্মান করতেন তাকে। তো ওই সময় খলিফার কাছে গিয়ে বলছেন যে আপনার কাছে আমার একটা সুপারিশ আছে। বলে আপনাকে আমি বিচারপতি বানানোর জন্য কত পিড়াপিড়ি করছি, আপনি সেগুলো গ্রহণ করেন না, কত হাদিয়া দিয়ে গ্রহণ করেন না, আর আপনি আমার কাছে সুপারিশ নিয়ে আসছেন। বলেন কি সুপারিশ? সুপারিশ হইল যে অমুক ইহুদি, সে আবার ইহুদি ছিল, অমুক ইহুদি সে আমার প্রতিবেশী, সে আপনার অমুক জেলখানায় আছে, আপনি তাকে একটু ছেড়ে দেন। বলে এই বিষয়ের জন্য আপনি আমার কাছে আসছেন? সাথে সাথে অর্ডার দিয়ে দিছে তাকে ছেড়ে দাও। তো তাকে যখন ছেড়ে দিছে, সে আসছে, বলে আমাকে আপনি ছেড়ে দিলেন, আপনি আমাকে ছাড়াইলেন, আপনি এত বড় সম্মানী, আমি তো জানতাম না, আপনি আমাকে এত সবর করছেন, কিন্তু তারপরও আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করছেন। আপনার এই ইসলাম, আপনার এই ধর্ম আমি জানতে চাই, মানতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে এইভাবে যে আমি মুসলমান সবসময় আফিন, কোরআনের মধ্যে আসছে মুসলমানের গুণ কি, আফিন আনিন নাস ওয়াল কাযিমিন আল গাইজ। মুসলমান সব সময় তার রাগকে হজম করবে, মুসলমান সব সময় মানুষকে ক্ষমা করবে। ইদফাইল হাসানাতা বিসাইয়্যা, তোমার সাথে কেউ যদি খারাপ করে তুমি তাকে ভালো দ্বারা ব্যবহার করো। উফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ করে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। ওয়াসিল মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো। তো প্রথম জিনিস হলো আমি ভালো হতে হবে। আমি যদি ভালো হই সব জায়গায় আমি ভালো পাবো, সব জায়গায় আমি খুঁজে পাবো। আর আমি যদি ভালো না হই, আর ভালো জিনিস যদি আমি না খুঁজি, কখনো আমি পাবো না। আপনি নিজের ব্যাপারেও দেখবেন, কিছুদিন আগে আমাদের একটা ইউনাইটেড নেশনের আন্ডারে একটা মোটিভেশন ট্রেনিং হয়েছিল। তো সেখানে তার মূল বিষয়টা এটাই ছিল যে আপনার ভিতরে যদি ভালো জিনিস থাকে আপনি ভালো জিনিস পাবেন। যেমন একটা দৃষ্টান্ত, উনি ওই লেকচারার, সে বলছিল যে আমি ইউনিভার্সিটির টিচার, তো আমার সব সময় আমার এলাকায় কোথায় লাইব্রেরি আছে, কোথায় ইউনিভার্সিটি আছে, কোথায় বই আছে, কোথায় লেখার জিনিস আছে, সেই সব জিনিসগুলো আমি খুঁজতাম, এগুলোই আমার চোখের সামনে ছিল। এক সময় আমি আমার বাড়ি বানাতে চাইলাম, এখন আমি বাড়ি বানাবো, টাইলস কিনবো, কোথায় টাইলস কিনবো আমি জানি না, কোথায় টাইলসের দোকান খুঁজতেছি। তো একজন লোক বলে আপনার বাসার সামনেই তো টাইলসের দোকান আছে। বলে আমার বাসার সামনে টাইলসের দোকান? তো উনি ওনার রোড থেকে বের হয়েছে, সাথে সাথে খুঁজতেছে, দেখে যে তার একেবারে যেই রোড থেকে সব সময় সে সকাল বিকাল আসা যাওয়া করে, ওখানেই টাইলসের দোকান। তো ওইখানে ওই লোকের টাইলসের দোকানের কাছে গেল যে ভাই আপনি এখানে টাইলসের দোকান কতদিন থেকে খুলছেন? বলে আপনি মনে হয় এই জায়গায় নতুন আসছেন। বলে না, আমি তো নতুন না, আমি এই রোডে তো প্রায় 20 বছর ধরে থাকি। বলে আমার এই দোকান তো 15 বছর থেকে আছে। বলে 15 বছর থেকে এই দোকান আছে, অথচ আমার চোখে পড়ে নাই, কারণ আমার ভিতরে ওই জিনিসের আগ্রহ ছিল না। আপনি আপনার এলাকায় দেখবেন অনেক দোকান আছে, আপনি জানেনও না সেই দোকান আছে, কারণ ওই জিনিসের তল্লাশি, ওই জিনিসের অনুসন্ধান আপনার মধ্যে ছিল না। তো এই জন্য সর্বপ্রথম যে জিনিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে শিক্ষা, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, যে এই দিন কি, যেই দিন তোমরা রোজা রাখতেছো। রসুলের মধ্যে ভালো জিনিসের অনুসন্ধান, ইহুদিদের মধ্যে ভালো জিনিস হোক, কাফের মুশরিকদের কাছে ভালো জিনিস হোক, আমরা তার আগে একটা শিক্ষা বলেছি, নাহনু আউলা বিমূসা মিনকুম, আমরা মুসলমানগণ সমস্ত ভালো কাজের ক্ষেত্রে আমরাই অগ্রগামী। মুসা আলাইহিস সালামের সমস্ত ভালো কাজ মানার ক্ষেত্রে আমরাই অগ্রগামী। মুসা আলাইহিস সালামকে আমরা বেশি মানি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা বেশি ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উনি আমরা মোটামুটি ঘটনা বলছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগে 40 হিজরিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে যান এবং হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ছিলেন তারা ছিলেন তো দুই ভাগ, এক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট ভাগ, আর আরেক দল হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু রসুল অনেক আগে বলে গেছেন, রসুল একবার নামাজ পড়তেছিলেন, রসুলের পিঠে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতেছেন, নামাজের মধ্যে রসুল আস্তে সরিয়ে দিচ্ছেন, আবার সেজদায় গেছেন, আবার সরিয়ে দিচ্ছেন, আবার সেজদায় গেছেন, আবার সরিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহর রসুল, আপনার এই নাতি আপনার নামাজের মধ্যে এমন কাজ করলো যেটা আগে কখনো করে নাই। তো রসুল তখন বলেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই নাতি হলো নেতা। ইউসলিহুল্লাহু বাইনা ফিআতাইন আযীমাতাইন, আল্লাহ তাআলা আমার এই নাতির মাধ্যমে আমার উম্মতের দুই বিভক্ত দলের মধ্যে ঐক্য তৈরি করে দিবেন। রসুলের একটা ভবিষ্যৎবাণী ছিল। নেতা শুধু ক্ষমতা পাওয়ার দ্বারা না, নেতৃত্ব, ক্ষমতা, পদ, এগুলো শুধু পাওয়ার দ্বারা না, এগুলো ত্যাগের দ্বারা যে হয়। রসুল এটা আমাদেরকে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দ্বারা শিখিয়ে গেছেন। রসুল বলতেছেন, আমার এই নাতি নেতা, তার মাধ্যমে উম্মতের বিভক্ত দুই দলের মধ্যে ঐক্য তৈরি করবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উম্মতের খলিফা, আর এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উম্মতের খলিফা। আর দুই উম্মতের মধ্যে, মুসলমান দুই দলের মধ্যে অনেক যুদ্ধ হচ্ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরকম যুদ্ধ মুসলমানদের মধ্যে আমি চাই না। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে আমি আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করি যাতে সকল মুসলমান এক হয়ে যায়, মুসলমানের মধ্যে বিভক্তি আমি চাই না। তো এই চিঠি পাওয়ার পরে সকল মুসলমান এক হয়ে গেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিছেন। আর সকল মুসলমান বড় বড় সাহাবার যারা ছিলেন সবাই ওই বৎসরকে ইয়াউমুল ইতিলাফ, ঐক্যের, ইয়াউমুল ওয়াহদা, আমুল ওয়াহদা, ঐক্যের বছর বলে আখ্যায়িত করছেন। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজকে সবাই প্রশংসা করছেন। এর দ্বারা উনি ক্ষমতার দ্বারা যতটা নেতা ছিলেন, উনি ক্ষমতা ছাড়ার দ্বারা সর্বজন স্বীকৃত একজন নেতা হয়ে গেছেন। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের কিছুদিন আগে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া, তাকে উনি উত্তরসূরি বানিয়ে দেন, খলিফা, খেলাফতের উত্তরসূরি বানিয়ে দেন। কিন্তু এখানে অনেক সাহাবাদের আপত্তি ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়া ওনার চেয়ে অনেক বেশি যোগ্য এবং বড় বড় সাহাবী ছিলেন, কিন্তু তাদেরকে বাদ দিয়ে উনি ওনার ছেলেকে দিয়েছেন। হয়তো বা উনিও সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনিও এর মধ্যে ভালো কিছু দেখছেন যে এরকম একটা বিভক্ত জাতিকে, এরকম একটা কঠিন জাতিকে একসাথে রাখা এবং তাদেরকে প্রশাসনিকভাবে তাদেরকে সবাইকে ঠিক রাখা, এটা ইয়াজিদ ইবনে মুআবিয়া ছাড়া হয়তো অন্য কেউ পারবেন না। এই জন্য হয়তো ওনাকে দিয়েছেন, হয়তো উনি সাহাবী, উনিও ভালো কিছু দেখছেন। কিন্তু অনেক সাহাবী এই ব্যাপারে আপত্তি করছেন, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও আপত্তি করছেন, তার কাছে বায়াত গ্রহণ করতে বলছেন, বায়াত গ্রহণ করেন নাই, যে আমি তাকে ভালো মনে করি না। দ্বিমত থাকতেই পারে, গণতন্ত্র আমরা বলি, গণতন্ত্র মানি হলো দ্বিমত থাকা।
আপনার সব কিছুতে আমি হা হা বলা, চামচামি করা, এটার নাম মুসলমান না। মুসলমান হলো আমি আমার মতকে বলবো, আপনার এই জিনিস ভালো না, আমি ভালো না বলবো, আর ভালো হইলে ভালো বলবো। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দ্বিমত পোষণ করছেন। তো ইয়াজিদ ইবনে মুআবিয়া উনি যখন খলিফা হয়ে যান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন খলিফা হয়ে যান, উনি সবার কাছে পাঠান ওনার কাছে বায়াত গ্রহণ করার জন্য। মদিনার কিছু সাহাবায়ে কেরাম, তার সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা ওনার কাছে বায়াত, ওনাকে খলিফা হিসাবে মানেন নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেছেন, কিন্তু তারপরও ওনাকে পিরাপিরি করতেছিলেন সেই মক্কার যে গভর্নর ছিল ইয়াজিদ ইবনে মুআবিয়ার খেলাফতকে যাতে মেনে নেন আর তার হাতে যেন বায়াত গ্রহণ করেন। তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কুফা থেকে চিঠি আসে যে আপনি আমাদের কাছে আসেন, এখানে আপনি নিরাপদ থাকতে পারবেন। যখন উনি বের হন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইন্নাল কওমা খাযুলুকা কামা কাদ খাযালা আবাক, আপনি কুফায় ওই ইরাকে যেয়েন না, কারণ ইরাকে আপনার বাবাকেও আগে বলছিল সহযোগিতা করবে, করে নাই, আপনার বাবা তাদের কারণেই শহীদ হয়েছে, আর আপনি এখন ওই ইরাকে যেয়েন না। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কেন ইরাকে যেতে চাই, ইন্নী আখশা আন তুনতাহাকা হুরমাতা মাক্কা বিসাবাবি, আমার আশঙ্কা হয় যে আমাকে বাধ্য করার জন্য তারা এই মক্কা, যেটা একটা পবিত্র নগরী যেখানে যুদ্ধ করা নিষেধ, এই পবিত্রতাও হয়তোবা তারা নষ্ট করতে পারে, আমাকে বাধ্য করবে, আমার সাথে যুদ্ধ করতে আসবে, এখানে রক্তপাত হবে, এটা আমি চাই না, এই জন্য আমি এই মক্কা থেকে চলে যেতে চাই। উনি খলিফা হওয়ার জন্য বা বিদ্রোহ করার জন্য উনি যান নাই, ওনার দ্বিমত উনি পোষণ করছেন। বাকি এই দ্বিমত পোষণ করার ক্ষেত্রে এবং একজন জালিম শাসক তার বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে উনি যাতে একটা সুন্দর আশ্রয় পান, জায়গা পান, এই জন্য উনি কুফায় গেছেন। কুফায় যখন গেছেন, কাদিসিয়ায় যখন পৌঁছেন, তখন খবর আসছে ওনার আগে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু, যাকে উনি পাঠিয়েছিলেন দূত হিসাবে, ওনাকে ওই কুফাবাসী যারা বলছে আমরা 40,000 আপনার সাথে আসি, চিঠি পাঠাইছি, হ্যান করছি ত্যান করছি, তা ওই কাদিসিয়ায় যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন মুসলিম ইবনে আকিল ওনাকে হত্যা করে ফেলছে, এবং যারা বলছিল যে ইরাকবাসীরা তার সাথে থাকবে, তাদের কেউ তাদের সাথে আর নাই। তখন উনি আবার ফেরত আসতে চাইছেন, কিন্তু তখন ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর ছেলেরা তখন বলতেছিলেন যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ না নিয়ে যাব না, চলেন। তখন তাদের পিরাপিরিতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়ছেন। যখন কারবালা ময়দানে গেছেন, আর সেই সময় দেখেন উনি মাত্র 70 জন, আর তার বিরুদ্ধে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নেতৃত্বে 4000, তো তাদের সামনে তো আর কোনো উপায় নাই। তো তখন উনি আপোষের, যাতে রক্তপাত না হয়, এই জন্য উনি প্রস্তাব দিছেন যে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যেতে দাও, আমি তার সাথে আপোষ রফা করব, অথবা আমাকে অন্য কোথাও দেশান্তর করো, সেখানে আমি গিয়ে ইবাদত করব। তো তখন ওমর ইবনে সাদ সেই সেনাপতি, সে মানছিল, কিন্তু একটা সবচেয়ে খারাপ, ইতিহাসের মধ্যে নিকৃষ্টতম শাসক ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তখনকার কুফার যে শাসক ছিল, ওই কুফার শাসকের কাছে চিঠি পাঠাইছে যে সে ইয়াজিদ ইবনে মুআবিয়ার খলিফার কাছে যাইতে চায়, অথবা সে যেখান থেকে আসতে চাইছে সেখানে যেতে চায়, অথবা অন্য কোথাও দেশান্তরী হতে চায়। তো ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠিন ভাষায় চিঠি লিখছে যে তোমাকে আমি তার কাছে এই জন্য পাঠাই নাই, লাতার হামান্না আলাই, তার উপরে দয়া করবা, তার সাথে ভালো ব্যবহার করবা, আমি তোমার কাছে পাঠাইছি, হয়তোবা তাকে কয়েদ করে, গ্রেফতার করে আমার কাছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফার কাছে না, আমার কাছে নিয়ে আসবা, আর না হয় তাকে হত্যা করবা। দুই অপশনের তৃতীয় কোনো ইচ্ছা তার সামনে নাই। যখন এই কথা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলা হয়েছে, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রক্তপাত থেকে বাঁচার জন্য ওনার দল যারা ছিলেন সবাইকে একত্র করছেন, আর ওনার সাথীদেরকে বলছেন যে দেখো, ইন্নাল উম্মাতা ইউরিদুনি, তারা সবাই আমাকে চাচ্ছে, আমাকে যদি তারা হত্যা করতে পারে তাহলে তোমাদের কেউ কিছু করবে না, তারা আমাকে চায়, অতএব তোমাদের সাথে তাদের কোনো শত্রুতা নাই। ফাইন জান্নাকুমুল লাইল ফানসরিফু, রাত হওয়ার সাথে সাথে তোমরা সবাই চলে যাও। ওনার সঙ্গীদেরকে বলছেন তোমাদেরকে কেউ কিছু বলবে না, আর আমরা এখানে রক্তপাত করার জন্য আসি নাই, তোমরা রাত হওয়ার সাথে সাথে তোমরা চলে যাও। কিন্তু
কিছু কিছু চলে গেছে, আর তার সাথের যারা তার পরিবারের ছেলে মেয়ে তারা সবাই বলছে না আমরা আপনার পাশ থেকে কিভাবে যাব। তো পরের দিন আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রক্তপাত চান নাই, কিন্তু উনি হোসাইন রাদিয়াল্লাহু আনহু অপমানও উনি সহ্য করবেন না। উনি গ্রেফতার হবেন, উনি আত্মসমর্পণ করবেন খলিফার কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো খবিসের কাছে কেন আত্মসমর্পণ করবেন? আর তার কাছে যদি আত্মসমর্পণও করেন, উনি ওনার সম্মান রাখবে না, উনি ওনার ছেলে মেয়েদের, ওনার স্ত্রীদের সম্মান উনি রাখবে না। এই জন্য উনি বাধ্য হয়ে তখন যুদ্ধ করছেন তাদের সাথে। আর উনি জানেন এই এত মানুষের সামনে উনি পারবেন না, 4000 মানুষের সামনে উনি পারবেন না, কিন্তু উনি হকের সাথে আসছেন হকের জন্য, আর উনি যুদ্ধ করছেন হকের জন্য। আর উনি জানেন উনি মারা যাবেন, তারপরও উনি মারা গিয়েও হককে উনি জীবিত রেখে গেছেন। এটাও আর একটা মুসলমানের জন্য শিক্ষা। হাযা ইয়াউমুন নাসরিল মুবিন। মূসা আলাইহিস সালাম যেরকম ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করে, মুক্তি দান করে, যেমন এটা বিজয়ের দিন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যদিও নিজের জীবনকে দিছেন, কিন্তু তারপরও ওনার মূল্যবোধকে, ওনার ইসলামকে, ওনার রসুলের সুন্নতকে, ওনার দাদার ধর্মকে, সুন্নতকে, আদর্শকে উনি অটুট রাখছেন। এটাকে নিচু হতে দেন নাই। এটাও একটা বিজয়, এটাও আর এক রকম বিজয়। এই জন্য আমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালো জিনিস বা এই দিনের আশুরার দিনের ভালো জিনিস গ্রহণ করি আর খারাপ জিনিসকে ত্যাগ করি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে কেন্দ্র করে দুই দল হয়ে গেছে। রসুল ভবিষ্যৎবাণী অনেক আগেই দিয়েছেন, ইয়াখরুজু ফিকুম ফি সাকিফ মুবিরুন ওয়া কাজ্জাব। রসুল বলে গেছেন বনু সাকিফ থেকে, সাকিফ গোত্রের মধ্যে তোমাদের কাছে আমার উম্মত থেকে 2 জন বের হবে। তাদের মধ্যে একজন হবে জালিম আর আরেকজন হবে মিথ্যুক। জালিম সে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবারের উপরে জুলুম করছে, হত্যা করছে। সে হলো দাজ্জাল, সে হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ উনিও সাকাফি গোত্রের, উনি বড় জালিম ছিলেন। উনি অনেক মানুষকে, অনেক আলেমকে উনি হত্যা করছেন, রসুলের ভবিষ্যৎবাণী। আর একজন কাজ্জাব মিথ্যুক, সে হলো মুখতার ইবনে উবাইদুল্লাহ সাকাফি, যে নাকি মিথ্যা বলছে। মিথ্যা কি বলছে? যে সে বলছে যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত মুসলমানরা হত্যা করছে। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে হত্যা করতে হবে। আমার দল ছাড়া, ওই মুখতার ইবনে উবাইদুল্লাহ সাকাফির কিছু দল ছাড়া, বা যাদেরকে বর্তমানে শিয়া বলা হয়, তাদের ছাড়া সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করছে বা হত্যার মধ্যে সন্তুষ্ট ছিল। এমনকি সাহাবায়ে কেরাম তারা বলতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, উনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেন যে দেখো, মা আম্বাতা শা'রা আলা রুউসিনা ইল্লাল্লাহ ওয়া আনতুম। আমাদের মাথায় চুল গজিয়েছে প্রথমে আল্লাহ তাআলা, তারপরে তোমরা, তোমাদের বংশ, তোমার বাবা, তোমরাই আমাদের মাথায় চুল গজিয়েছো। অর্থাৎ আমরা নির্বোধ ছিলাম, আমরা অমানুষ ছিলাম, আমাদের কোনো মূল্য ছিল না, তোমাদের মাধ্যমে আমরা মূল্য পাইছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম সম্মান করতেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সরকারি কোষাগার থেকে 5000 দিনার ভাতা দিতেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য 5000 দিনার ভাতা ঘোষণা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একবার কিছু রাষ্ট্রীয় কোষাগারে জামা কাপড় আসছে, জামা কাপড় সাহাবায়ে কেরামকে দিছেন, কিন্তু হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তাদের মতো যোগ্য জামা কাপড় সেই কোষাগারে ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইছেন ইয়ামানে, ইয়ামান থেকে তাদের উপযোগী জামার কাপড় এনে তারপরে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। তারা এরকম সম্মান করতেন। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে, ওই শিয়ারা গালিগালাজ করে। আমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহু উনি একবার হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন, উনি মক্কার কাবা ঘরের পাশে আছে। তখন উনি বলতেছিলেন, হাজা আহাব্বুল্লাহি ইলাল আরদ। এই যে মানুষ দেখতেছো হোসাইন, উনি হলেন এই বর্তমান পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আর তোমরা যদি কেউ দেখতে চাও
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার যদি কেউ দেখতে চাও ফানজুর ইলাল হাসানি ওয়াল হুসাইন, তাহলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। সেই সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, আর ওই শিয়ারা মিথ্যা রটনা করে, এখনো মিথ্যা রটনা করে, তারা এখনো বুকের মধ্যে হা হুতাশ করে, হাই হুসাইন হাই হুসাইন বলে কি, যে তার প্রতিশোধ নিতে হবে। এই মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানরা, সাহাবায়ে কেরামরা, তারা সবাই নাকি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মধ্যে ইন্ধন দিছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে সহযোগিতা করছে। এই জন্য ওই মুখতার ইবনে উবাইদুল্লাহ সাকাফি এই মিথ্যা বলে, মিথ্যা প্ররোচনা দিয়ে, এখনো যেটা দিচ্ছে মিথ্যা প্ররোচনা দিয়ে, তখন কুফার যত মুসলমান ছিল পুরুষ নারী 50,000 শিশু নারীকে সেই জবাই করছে, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধের কথা বলে। তারপরে ইবনুল আলকামা একজন আসছে, ইবনুল আলকামা ওই শিয়াদের, সেও ইরাক দখল করে এরকম 1 লক্ষ মুসলমানকে জবাই করছে, হত্যা করছে। এখনো মুসলমানদের বিভিন্ন, তারা শিয়া আর আমরা সুন্নি বলে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়, বোমবাস্টিং করা হয়, অনেক কিছু করা হয়। তো এই হলো মিথ্যুক। আর আরেক দল হলো যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গেছেন, তারা জুলুম করছে। এবং কিছু আসছে আমাদের, এখনো বর্তমানে কিছু আছে, ওই শিয়াদের বিরোধিতা করতে গিয়ে ওই আশুরার দিনকে তারা ঈদের দিন বানায়। এই দিন ভালো ভালো খাবার করতে হবে, কি বলে সুরমা লাগাইতে হবে, এই দিন ঈদ উদযাপন করতে হবে, এগুলোও নাই। আমরা সব সময় রসুল যেরকম ভালো জিনিস খুঁজছেন, আমরাও সেই ভালো জিনিস খুঁজবো। ভালো জিনিস আশুরার দিনে রোজা রাখা, বাস রোজা রাখবো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোক প্রকাশ করব, যেরকম রাসূলের মৃত্যু দিবসে শোক প্রকাশ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম ভাবে তাদের শাহাদত দিবসকেও আমরা যেরকম স্মরণ করি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবসকেও সেরকম স্মরণ করি। তৃতীয় বিষয়, সেটা হলো মূসা আলাইহিস সালাম যখন নাকি তার দল নিয়ে ওই দাজলা নদীর কাছে আসেন, ফিরআউন বলে তাদেরকে ধরতে হবে, তাদের পিছনে আসছে। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা, যখন নাকি মূসা আলাইহিস সালামের জাতি তারা ফিরআউনকে দেখছে যে আমাদেরকে তো এখনই ধরে ফেলবে, তখন মূসা আলাইহিস সালামের জাতি বলতেছে ইন্না লামুদরাকুন, হে মূসা আলাইহিস সালাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, এখন তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, শেষ আমরা। তখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার পালনকর্তা আছে। মূসা আলাইহিস সালাম এই কথা সব সময় মনে রাখছেন, আমার সাথে আমার পালনকর্তা আছে। আর একবার ওই তার দল এসে বলতেছে উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা, আপনি বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলতেছে ইস্তাইনু বিল্লাহ ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর একটু ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই ভূমি আল্লাহ তাআলার, আল্লাহ যাকে চান তাকে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শুভ পরিণাম। তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, তো আল্লাহ তাআলা এই মিশরের রাজত্ব তোমাদেরকে দিবে। তো তখন তারা ওই ফিরআউনের, ওই মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলতেছে উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ান, আপনি আর কতদিন আমাদের মিথ্যা আশাবাদ দেখাবেন? আপনি আসার আগেও আমাদেরকে নির্যাতন করা হইতো, আর এখন আপনি এসে এত সুন্দর সুন্দর কথা বলেন, এখনো তো আমরা মাইর খাইতেছি। তখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? আসা রব্বি আন ইয়াহদিয়ানি, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যখন কোরআনের মধ্যে আছে ওয়াইজাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, সারা আরব বিশ্ব মুসলমানদেরকে শেষ করার জন্য মদিনা ঘেরাও করছে, আর সকাল বিকাল শুধু তীর আসতেছে, যে কোনো সময় তারা পরীক্ষা অতিক্রম করে মুসলমানদেরকে সমূলে শেষ করে দিবে। আর সেই সময় যখন পরীক্ষা খনন করতেছিলেন, রসুল সবাইকে সুসংবাদ দিছেন যে হে আমার উম্মত, তুফতাহু লাকুম মুলুকু কিসরা ওয়া কাইসার
ওয়া খাযাইনু মাদিয়ান, তোমাদের জন্য আল্লাহ তাআলা ওই কিসরা, আমেরিকা বর্তমানে এরকম কিসরা সাম্রাজ্য, কায়সারের সাম্রাজ্য, মাদায়েনের ধনভাণ্ডার সব আল্লাহ তাআলা তোমাদের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। এখন ওই রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে এতটা আতঙ্ক, এতটা ভয়, এমন কি হাদিসের মধ্যে আসছে একজন এসে বলতেছে, আকালা সাহিবুকুম আন্না মুলুকা কিসরা ওয়া কাইসার লানা, তোমাদের সঙ্গী না, সাহাবীদের মধ্যে বলতেছে কি, তোমাদের সঙ্গী না বলছিল যে আমাদের আল্লাহ তাআলা কিসরা, কাইসার এবং মাদায়েনের সমস্ত রাজত্ব আমাদেরকে দিবে। এখন তো আমরা একটু বাথরুম করতে যাব, সেটাও করতে পারতেছি না। এখন আমরা একটু ভাত খাবো, সেটাও পারতেছি না। আমরা ক্ষুধায় মরতেছি, আমরা নিজেদের জীবন নিয়ে আমরা আতঙ্কিত আছি, আশঙ্কায় আছি। কোথায় এই সমস্ত? সাহাবীদের মধ্যে একজন বলে ফেলছে, এমন আয়াজুন্নু সাহিবুকুম, তোমাদের সঙ্গী, এমনও বলে না, রাসূল না এটা বলছে। সাহাবাদের মধ্যে এরকম একটা অবস্থা চলে আসছে। আর তখন অন্য সাহাবারা কি বলছেন, ইন্না মাআনা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। হে আবু বকর, আপনি ভয় পায়েন না, যদিও আমাদের এই গর্তের উপরে কুরাইশরা আর কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আপনি ভয় পেয়েন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আর যখন তারা মূসা আলাইহিস সালাম এই কথা বিশ্বাস করছেন, আল্লাহ আমার সাথে আছে, মূসা আলাইহিস সালামকে ফিরআউনের দলবল সবাই হত্যা করতে আসছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচাইছেন। মূসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় হত্যা করতে আসছে, মূসা আলাইহিস সালামকে ফিরআউনের বাড়িতে আল্লাহ তাআলা লালন পালন করছেন। মূসা আলাইহিস সালামের জামাতকে, তার সঙ্গীদেরকে ফিরআউন হত্যা করার জন্য কয়েক লক্ষ সেনাবাহিনী নিয়ে হত্যা করার জন্য ধরে ফেলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, আর ফিরআউনকে আল্লাহ তাআলা ফিরআউনের দলবল সহ ডুবিয়ে মারছেন। এই জন্য একটা বড় শিক্ষা হলো, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যদি আল্লাহ আপনার সাথে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে? আর যদি আল্লাহ আপনার বিরুদ্ধে যায় তো আপনার কে সহযোগিতা করতে পারবে? রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহর আদেশ কি তুমি রক্ষা করো, আল্লাহকে তোমার সামনে পাবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, জেনে রাখো যদি সারা পৃথিবীর মানুষ মিলে তোমার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ যদি তোমার উপকার করতে না চায় তো কখনোই তোমার উপকার করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই, সবাই মিলে তোমার যদি ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার ক্ষতি না করতে চায় তো তখন তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনার সামনে রাখতে হবে যে আমি আল্লাহর সাথে আছি। আল্লাহ তাআলা বলেন, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এক আয়াতের মধ্যে আছে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমাদের সাথে আছে যেখানেই তোমরা থাকো, সবার সাথে আল্লাহ, কাফের মুশরিক সবার সাথে আছে। কিন্তু আর এক আয়াত আছে, ওয়া আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালো কাজ যারা করে, কল্যাণকামীদের সাথে আছে। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছে। এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় দেখতেছে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিব, আমি যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা দেখতেছে। আর আমি যদি এই কথার অনুভূতি যদি আমার মধ্যে আনতে পারি যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, আর এই অনুভূতি আনতে পারি আল্লাহ আমার সাথে আছে, তাহলে আল্লাহ তাআলা ওই মুত্তাকির সাথে হবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। রাসূলের এক হাদিস আছে, মা মিন আবদিন ইয়াতাসিমু বিয়া মিন দুনি খালকি, আমার যেই বান্দা আমার কাছে সাহায্য চাইবে, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবে না, ফাতাকিদুহুল আরদু ওয়াস সামাওয়াতু ওয়া মা বাইনাহুমা, আমার ওই বান্দাকে দুনিয়াবাসী আসমানবাসী সবাই মিলে ষড়যন্ত্র করে আমার ওই বান্দাকে যদি ক্ষতি করতে চায়, ইল্লা জাআলতু লাহু বাইনাহুম মাখরাজা, আমি এই সকল পৃথিবীর সকল মানুষের
ষড়যন্ত্র থেকে, আকাশের সকল মানুষের, সকল প্রাণীদের ষড়যন্ত্র থেকে বাঁচার পথ আমি আল্লাহ তাআলা তাকে করে দিব। এই জন্য আমি আল্লাহর সাথে হওয়া, আল্লাহ আমার সাথে আছেন। আপনি যখন গাড়ি চালান, সামনে দেখেন লাল বাতি জ্বলে গেছে, ওখানে সার্জেন্ট দাঁড়ানো আছে, এখন কোনো ড্রাইভার এই সাহস করে না যে এই সিগন্যালটা অমান্য করি, কারণ সিগন্যাল অমান্য করলেই আমি জানি সার্জেন্ট ডাক দিবে, আমার নামে কেস করবে। আমি যদি এই কথা জানি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি অপকর্ম করতেছি, আল্লাহ তাআলা দেখতেছেন, আর এর জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে রাখছেন। আমি ঘুষ খাইতেছি, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। আমি সুদ খাইতেছি, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। আমি মানুষকে ক্ষতি করার ফন্দি আঁটতেছি, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। আমি মনে মনে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছি, কেউ জানে না আল্লাহ তাআলা দেখতেছেন। আমি মানুষের জন্য হিংসা রাখতেছি, কেউ জানে না আল্লাহ তাআলা দেখতেছেন। আমি রোজা ভাঙতেছি, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। আমি নামাজ পড়তেছি না, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। আমি আল্লাহকে মানি না, কেউ দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন। এই কথা যদি আমার মধ্যে আনতে পারি, তো আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমার সহযোগিতা করবেন। মূসা আলাইহিস সালামকে যেরকম ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে ফেরাউনের ঘরে সম্মানের সাথে রাজপুত্রের মতো লালন পালন করছেন, আল্লাহ তাআলাও আমাদেরকে সেরকম রাজপুত্রের মতো লালন পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অনুভূতি ধারণ করার তৌফিক দান করেন।